সেন্সরটি আমরা আমাদের জনজীবনে বহুল ব্যবহৃত বাস ট্রাকেও ইউজ করতে পারি। বাতাসের মাধ্যমে এই জিনিসটা ঘুরবে, এই বাতাসের যে চাপ থাকবে ওই চাপের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করে আমরা সারা শহরে এই সোলার এবং ভার্টিক্যাল ওয়াইন্ডের বিদ্যুতের সহায়তায় আমরা অনবায়নযোগ্য শক্তির উপর চাপ কমিয়ে আমরা বিদ্যুৎ চালন করতে পারবো। ভূমিকম্প যখন হবে অল্পতে যেন আমরা সতর্ক হয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারি, এই কারণে এই ভূমিকম্প অ্যালার্মটি ব্যবহার করেছে। এটি যখন কম্পন দিবে তখন আমাদের ভূমিকম্প অ্যালার্ম দিবে, যে আসলে ভূমিকম্প হচ্ছে আমাদের সতর্কিত হওয়া উচিত। ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বগুড়া জেলার ধুনট উপজেলার ধুনট সরকারি নঈমুদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। আমাদের এই প্রজেক্টটি করা হয়েছে গাজীপুরের জয়দেবপুর এর একটি ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে। এই অ্যাক্সিডেন্টটি গত ২০২৪-এ এখন থেকে প্রায় ৮ মাস আগে ঘটেছিল। সেখানে যাত্রীবাহী ট্রেনের সাথে একটি মালবাহী গাড়ি ধাক্কা লাগে, যার ফলে এই ট্রেন এবং এই গাড়িটির সংঘর্ষের ফলে এই ট্রেনে থাকা অনেকেই নিহত হয় এবং যে মালবাহী গাড়িটি ধাক্কাপ্রাপ্ত হয় সে গাড়িটির চালক নিহত হয় এবং সে গাড়িটির যে মালামালগুলো ছিল সেগুলো অনেক ক্ষতিপ্রাপ্ত হয়, যার ফলে বাংলাদেশ একটি ক্ষতির সম্মুখীন হয়। যদি আমরা এটি বাস্তবায়ন করতে পারি তাহলে দেখা যাবে আমাদের দেশে সংঘটিত ট্রেন অ্যাক্সিডেন্ট, তারপরে আমাদের যে মেইন রোডে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে বাস ট্রাকে অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টগুলো প্রোটেক্ট করা যাবে। এই সেন্সরটি আমরা আমাদের ট্রাকগুলো বাজারের ভিতর থাকবে তখন এটি অফ করে রাখতে হবে, কারণ বাজারে যেহেতু অনেক মানুষ থাকে তাই এই গাড়িগুলো চলাচলে তখন ব্যাঘাত ঘটতে পারে এবং এই গাড়িগুলো যখন আমাদের মেইন রোডে যাবে তখন এই সেন্সরগুলো অন করে রাখতে হবে, কারণ সাধারণত যখন এই গাড়িগুলো মেইন রোডে যাবে সেখানে কিন্তু লোকের চলাচল এতটা থাকবে না, যার ফলে এই সেন্সরটি অন করে রাখতে হবে এবং এই অন করা সেন্সরের কারণে যখন সেই বাস বা ট্রাকটি মেইন রোডে থাকবে তখন সেখানে যদি সেই বাস বা ট্রাকের সামনে অন্য কোনো বাস বা ট্রাক বা অন্য কিছু বস্তু চলে আসে তাহলে সেই সেন্সরটি সেটিকে ডিটেক্ট করবে এবং সেটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আমরা বিলচাপড়ি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে এসেছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে মূলত স্মার্ট নগরায়ন। আমাদের রাস্তাগুলো একটু উন্নত করা হয়েছে, জেব্রা ক্রসিং রয়েছে, প্রত্যেক প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং রয়েছে। এই জেব্রা ক্রসিং দিয়ে বাচ্চারা স্কুলে তারপরে অনেক মানুষজন স্বাস্থ্য কেন্দ্রে খুব সহজে পারাপার হতে পারবে। এছাড়া নগরীতে যেরকম পার্ক থাকা দরকার সেরকম উন্নত মানের একটি পার্ক রয়েছে। পার্কের ভিতর একটি পুকুরও দেখা যাচ্ছে। এই পুকুরের চারপাশে আমরা নারকেল গাছ ব্যবহার করেছি। আমরা সাধারণত জানি যে নারকেল গাছের পাতা ঝরে না, এই কারণে পুকুরে থাকা মাছগুলো পানিতে সচ্ছলভাবে বেঁচে থাকতে পারবে এবং এই মাছগুলো খেয়ে মানুষের কোনো ক্ষতি হবে না। এছাড়া প্রত্যেকটি প্রতিষ্ঠানের ডাস্টবিন রয়েছে। ডাস্টবিনে আমরা তো জানি যে বাচ্চারা ছোটোবেলা থেকেই স্কুলে যায় পড়াশোনা করতে, এর পাশাপাশি তারা ময়লা একটি নির্দিষ্ট স্থানে অর্থাৎ ডাস্টবিনে ফেলবে। তারা এই জায়গা থেকে অনেক নিয়ম কানুন শিখবে। ভবিষ্যতে যে আমরা বাংলাদেশকে কেমন করে দেখতে চাই তারই একটা মডেল মাত্র। অনবায়নযোগ্য শক্তির উপর চাপ কমানোর জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা সব জায়গায় সোলার প্যানেলের ব্যবহার করছি। সোলার প্যানেলের পাশাপাশি আমাদের এখানে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে ভার্টিক্যাল ওয়াইন্ড। আমরা জানি শহরে অনেক জায়গা সংকট, উইন্ডো মিল সব জায়গায় ব্যবহার করতে পারি না, তাই এখানে আমরা ভার্টিক্যাল ওয়াইন্ড ব্যবহার করছি। এই ভার্টিক্যাল ওয়াইন্ড হচ্ছে বাতাসের মাধ্যমে এই জিনিসটা ঘুরবে, এই বাতাসের যে চাপ থাকবে ওই চাপের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করে আমরা সারা শহরে এই সোলার এবং ভার্টিক্যাল ওয়াইন্ডের বিদ্যুতের সহায়তায় আমরা অনবায়নযোগ্য শক্তির উপর চাপ কমিয়ে আমরা বিদ্যুৎ চালন করতে পারবো। এবং তার পাশে আমরা জানি যে শহরে অন্যতম একটি সমস্যা হচ্ছে ঘনবসতির সমস্যাটা রোধ করার জন্য আমরা এখানে একটা সুপরিকল্পিত বাসযোগ্য একটা প্লট দেখানোর চেষ্টা করছি, কারণ আমরা জানি যে এখন অপরিকল্পিতভাবে বিল্ডিং তৈরি করার কারণে বাসস্থান সংকট হচ্ছে। এই জন্য আমরা এই প্লটে দেখানোর চেষ্টা করেছি যে একসাথে অনেকগুলো বিল্ডিংয়ে আসলে বসানো সম্ভব। তার পাশাপাশি আমরা হাইওয়ে ট্রেন দিছি। হাইওয়ে ট্রেন দেওয়ার কারণ হচ্ছে আমাদের নিচে দিলে আমাদের জায়গাটাও অনেক কম পড়ে, পাশাপাশি আমাদের উপরে দিলে আমাদের যে অ্যাক্সিডেন্টের যে সমস্যাটা সেটাও আর থাকছে না। আর আমাদের যেই পুরা শহর থেকে যে দূষণটা হবে সেই দূষণটা রোধের জন্য আমরা এই পাশে একটা এয়ার পিউরিফায়ার রাখছিলাম। এয়ার পিউরিফায়ারের মাধ্যমে যেই দূষিত যেই বায়ুগুলো ওগুলো শোষিত হবে, এদিক দিয়ে শোষিত হবে, চিমনির মাধ্যমে পরিশোধিত হয়ে এদিক দিয়ে পরিশোধিত বায়ু বের হবে এবং যে জমাট বাঁধা যেই কার্বনগুলো পড়ে থাকবে ওই কার্বনগুলোর মাধ্যমে আমরা কালো কালি তৈরি করতে পারবো। এইভাবে আমরা রিসাইক্লিংয়ের মাধ্যমে একটি পরিবেশ বান্ধব নবায়নযোগ্য শক্তি সম্পন্ন একটি আধুনিক নগরী গড়ে তোলার প্রকল্প হাতে নিয়ে এই মডেলটা মূলত তৈরি করা।